একটা রয়েছে শেষ কথা, সেটাই আজকের এই অনুষ্ঠানটা আমাদের দাওয়াত গুলো কিন্তু তাদের সম্মতি দিয়ে নেই, কিন্তু তারা তাদের অধিকার নিয়ে তাদের মতো করে আমাকে বিরোধ করে যাচ্ছে। কাজটা পর্যন্ত বললাম আমার কিছু কোর্টে দিতে হবে। আমি 9টায় কোর্টে গেছি, 7 জন না 8 জন সাক্ষী, আবার কোর্টের কর্মচারীদেরই আন্দোলন আছে, কোর্ট 12:30টায়, কিন্তু আমি তো 10টায় বসে আছি। পরে দেখা গেল সাক্ষী আসলো, তাই আমি আসলাম। এর মধ্যে 10বার টেলিফোন আছে, আমার যাওয়ার কথা আছে, পত্রিকাটা এই গেটে আসার পরেও দেখা যায় টেলিফোনটা আছে। যারাই যে দাবিটা আজকে আদায় করলেন আমার কাম থেকে বাধ্য করলেন, তাদেরকে বলবো এই সরকারের থেকে নির্বাচনটা আরো একটু বাধ্য করে, বাধ্য করে। 16টি বছরে তো গণহত্যা চলছে, উল্লেখযোগ্য হেফাজত সহ আরো শিরোনামটা সমান যখন হেফাজত আসে তখন তো আমাদের নানা জনের নানা প্রশ্ন থাকতে হবে, তার কি নৃশংস হত্যাকাণ্ডের কথা জানি, তাই না? এরকম নৃশংস হত্যাকাণ্ড অনেক 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 হয়েছে। অর্থাৎ পুরা 16-17টি বছর ছিল নৃশংস তার একটি অভয়ারণ্য বাংলাদেশ। সালাম সাহেব একটা ভালো কথা বলছে, আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি যারা একটু বেশি বুঝি আর কি, স্টেক হোল্ডার অর্থাৎ রাজনীতিতে ক্ষমতায় থাকা আসা সবকিছু একটু স্টেক হোল্ডার আছে। লোকাল কিছু স্টেক হোল্ডার আছে, তাদের নাম বলতে পারে না, কারণ তাদের কানে গেলে যদি যাওয়া দুষ্করে করি করে আবার বাইরের কিন্তু কিছু স্টেক হোল্ডার আছে। আমরা বলি বা না বলি, কেউ প্রকাশ্য বলি, কেউ প্রকাশ্য বলি না, সবকিছু মিলাই কিন্তু বাংলাদেশটা। এখান থেকে যারা ষড়যন্ত্র করে তারা এটা স্টেক হোল্ডার জোগাড় করে, স্টেক হোল্ডার জোগাড় করে কিন্তু তারা ষড়যন্ত্রটা করছে। এর সাথে যোগ হয়েছে লোকাল স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার বলে নাম বলছি না, তারা বলে নিবেন। সালের যে স্টেক হোল্ডাররা হাসিনাকে 1 বছর এই নৃশংসটি নরক রাজ্য সৃষ্টি করেছে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, তারাই কিন্তু এর সাথে জড়িত। বিভিন্ন জঙ্গি নাটক টাটক সাজিয়ে বহু কিছু আছে, অনেক তাদের চোখে ঘোর পাচ্ছে। ঘটনাটা তো ঠিক না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যারা বিদেশে থাকে, বাংলাদেশে বিএনপি লোকজন নানাভাবে বিভিন্ন পার্লামেন্টে অবস্থান নিয়ে নানা স্মারককে বিবৃতি দিতে একটার সময় তাদের ঘোর কাটলো একটু দেখি। এখন এসে দেখলো আসলে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সব না, এক এক সময় একটা সৃষ্টি করছে। 16 বছরের কমপক্ষে 2 থেকে 250 ইস্যু তৈরি করছে। সকালবেলা একটা ঘটনা লাগছে, হইচই লাগে গেল, রাস্তায় নামতে নামতে বিকেলবেলা আরেকটা ঘটনা দিয়ে ছাপা ফেলে গেল। এরকম না ব্যাপারটা, অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটায়। আর যারা সমালোচনা করতে অভ্যস্ত তারা কোনো কর্মে অভ্যস্ত না, সমালোচনা করত। তখন বিএনপির বলতো বিএনপি কি করে, মানে বিএনপি একদিক থেকে যায় আরেকদিকে যায়, খালি দৌড়াদৌড়ি নদী আছে। তার মানেটা কি, আসল ইস্যুটাকে ধরে রাখার জন্য একটার পর একটা তারা ঘটনা ঘটে। আজকে যে নির্বাচন নিয়ে এতক্ষণ আলোচনা করলেন,
এই যে ঘটনাগুলি যে কৌশলে হাসিনা ঘটিয়েছে তার পিছনে কি বিদেশি শক্তির দল ছিল না? তাদেরকে সমর্থন করে গেছে না? আজকে ঊর্ধ্বের কিছু কিছু কৌশল কি বর্তমানে যারা আছে